সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, আমরা তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পল্টন থানা বিএনপির সংগ্রামী সভাপতি লোকমান হোসেন ফকির, সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান, সিংড়া থানা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক সংগ্রামী নেতা মামুনুর রশিদ আকন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রাম ঢাকা নগর উত্তর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল হয়েছে, যারা মুসাফিরের নেতৃত্বে যুগ্ম সম্পাদক মুসাফিরের নেতৃত্বে আমরা করতালি অভিনন্দন জানাই। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম সম্পাদক যারা মানবের জন্য আনোয়ার। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল ঢাকা মহানগর সাধারণ সম্পাদক বাদল। অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব জনাব আব্দুল আলীম নকি, উপস্থিত হয়েছেন যুগ্ম সম্পাদক জনাব সাবেক কমিশনার আনোয়ার জামান আনোয়ার, উপস্থিত হয়েছেন যুগ্ম সম্পাদক কলেজের সাবেক পিডি জনাব এজিএম শামসুল হক। ইতিমধ্যে আমাদের উপর উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক জনাব রেজাউর রহমান ফাহিম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ খান। ইতিমধ্যে আমাদের মাঝে আরো বিভিন্ন থানা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমাদের মুসলিমের নেতৃত্বে বিশিষ্ট সংগ্রামী বন্ধুরা, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি সুমন ভূঁইয়া। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক রুবেল। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত অপরিচিত প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুগ্ম সম্পাদক যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি হামিদুল খান সোহেল সহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। সমাবেশে আছে বন্ধুগণ, আপনারা জানেন 30 ডিসেম্বর রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। প্রশাসন নির্বাচনের মাধ্যমে একটা অবৈধ সরকার ক্ষমতা এসেছে। এই নির্বাচন আমরা মানি না, অবৈধ সরকার আমরা মানি না। আমরা চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতৃত্বে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে। সেখানে গণতন্ত্র ফিরে আসবে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, দেশের মানুষের ভালোবাসা ফিরে আসবে, দেশের মানুষ গণতন্ত্র স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে, সকল কিছু স্বাধীনতা পাবে। এই আশা প্রত্যাশা করছি। আমরা সবাই আন্দোলন সংগ্রাম মাধ্যমে সরকারকে পতন করে রাজপথে আমার সরকার প্রতিষ্ঠা করবো। এই আশা প্রত্যাশা আজকের মতো কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই গণমান এবং মাহমুদ আলী সারা বিএনপি একটি মিছিল আসছে, আমরা গণতন্ত্র তাদেরকে অভিনন্দন জানাই। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ মহিলাগণের সংগ্রামী সভানেত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজিয়া আলী, রাজিয়া আলী। সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোলাবাগান থানা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, হোসেন নান্ডু, সাধারণ সম্পাদক আবুল হাসেন, কেন্দ্র থানা নান্ডু তাদের নেতৃত্বে এসেছে কদম শনিধারা বিএনপির সংগ্রামী সভাপতি মীর হোসেন মিনুর নেতৃত্বে সমাবেশ চলেখান মিছিল এসেছে। সংগ্রামী বন্ধুরা, নিউ মার্কেট থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনসুর সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল এখানে উপস্থিত হয়েছে। মিছিলকারী বন্ধুদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর শ্রমিক দল, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদল। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবিতে আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে
সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সুমন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ, জাতীয় নেতৃবৃন্দ, সাথী বন্ধুরা, বক্তব্য দেবেন সোহেল ভাই, হাবিব ভাই। আমি একটি কথা বলতে চাই ভাই, মূলত আমি প্যালেস্টাইনের খুনি হাসিনার পতন চাই। রাজপথে নামতে হবে, যুদ্ধ করতে হবে, খুনি হাসিনাকে বিস্তারিত করতে হবে। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ চট্টগ্রাম আয়োজিত আজকের এই গণতন্ত্র হত্যা দিবসের সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রান্ত জনাব হাবিবুর রহমান ইসমাইল, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব শরীফ হোসেন,
একটি কথা বলতে চাই, গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা হামলা দিয়ে এই সরকারের পতন ঠেকানো যাবে না। এই সরকারের পতন ঘটাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থাকবে। ছাত্রদল, শ্রমিক দল সহ সকল নেতৃবৃন্দের সঙ্গে আজকে রাজপথের আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাবো। এই সরকারের আমাদের বিরুদ্ধে পদত্যাগ দাবি করে আমরা আমাদের বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।
সহকর্মীকে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি আমরা কোনো উস্কানিতে পাঠিব না। শরীর বন্ধ করছি, আপনারা সবাই বসে পড়ুন। ব্যানারের সামনে দাঁড়িয়েছেন, আপনারা এখানে বসে পড়ুন। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আপনারা যে কোনো অবস্থায় শৃঙ্খলা বজায় রাখবেন। সংগ্রামী ভাইরা এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সহসভাপতি থানা বিএনপির সভাপতি জনাব নবীউল্লাহ সাবেক কমিশনার জনাব আজকে বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আজকে গণতন্ত্র হত্যা দিবসের উপস্থিত ভাইরা আমার, আজকে দেখেন আজকে গণতন্ত্রের নামে শাসক চালাচ্ছে। আজকে আমাদের গণতন্ত্রের অধিকার সমাবেশে তারা পুলিশ হামলা চালাচ্ছে, নেতা কর্মীকে গ্রেফতার করছে। আজকে যদি এই শহরের বাচ্চা ভোটারের সরকারের কোন অধিকার নাই। আজকে তারা গণতন্ত্রের নামে স্বৈরাচার শাসন চালিয়ে যাচ্ছে। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংচালন চালিয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সম্পাদক মোহাম্মদ জুয়েল সাহিব আহমদ জুয়েল। আমরা তাদের সকলকে অভিনন্দন জানাই। সাবেক সামল কমিশনার জননেতা জনাব বদরুল মাজিদ আঞ্জু এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন। আজকের এই সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সংগ্রামী সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক আবুল আলিম সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা আমার
প্রতিবাদে আজকে সামান্য মানব বন্ধুর পুলিশ নির্বিচারে বাধা প্রদান করছে। আমরা ধৈর্য সহিষ্ণুতার সাথে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করব। জনগণকে সাথে নিয়ে আগামী দিনে যে দুর্বল গণ আন্দোলন শুরু হবে, এই কালো দিবসের যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের ক্ষমতা থেকে উৎখাত করে জনগণের সরকার কায়েম করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরে আনবো। ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি এম এ কায়ুম সহ বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মী আছে যারা নির্বাচিত, তাদেরকে আবার দেশে ফিরে আনার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমি আজকে সমবেত সকলকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য কর্মী সভাপতি উপস্থিত আছেন। গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আজকের মানববন্ধন আমাদের মাঝে বসতে রয়েছেন আজকের মানববন্ধনের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং হাইবুল নবী কালসুল
রয়েছে আজকে মানববন্ধনে প্রধান হয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। 1971 সালে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বর্ষিত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছিল। শেখ মুজিব তখন একজন ব্যবস্থা বাকশাল কায়েম করে বাংলাদেশ সকল পক্ষকে লিখিত ঘোষণা করে দেশের মানুষের মত প্রকাশ স্বাধীনতা কেড়ে এনেছিল। এরপর 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বর্ষিত হয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রচলিত হয়েছে। এরপর 1991 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রচলন করে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করেছিলেন। কিন্তু পরে আমরা দেখলাম বর্তমানে সরকারের সময় এই সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে আবার হত্যা করে বিশ্বের দরবারে বাংলাদেশের কৃষকদের দেশে প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুরা আমার, এভাবে আমরা দেখি যখনই বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে তখনই তার নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং সেই হত্যাকৃত গণতন্ত্রকে যখনই আমার গণতন্ত্র পরিণত করা হয়েছে তখনই আবার সেই গণতন্ত্রকে বাংলাদেশে পুনর্ভূত করা হয়েছে তার নেতৃত্ব দিয়েছে সত্যি। বন্ধুরা, আজকে সরকারের আমলে এই সরকার শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের মানুষের ভোট থেকে কেড়ে নিচ্ছে। গণতন্ত্রের কথা বলে এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদেশের মানুষের মত প্রকাশ স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশ শিক্ষা পরিষদের বিরুদ্ধে ছাত্রলীগ তাদের সন্ত্রাসী ব্যবস্থা কায়েম করেছে। আজকে বাংলাদেশ সম্পদ লুট করে উন্নয়ন নামে বাংলাদেশ সম্পদ লুট করে দেশের মাঝে করা হচ্ছে। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তার নামটি মুছে হওয়ার জন্য এই সরকার তাই বলতে চায়। এখন আমরা জেগে উঠেছে রাষ্ট্রমন্ত্রক, জেগে উঠেছে রাষ্ট্র সমাজ, জেগে উঠেছে সত্যি ইনশাল্লাহ দেশে বেগম খালেদা জিয়া দেশ আমাদের নেতৃত্বে এদেশে জাতীয় শক্তির যে আন্দোলন শুরু করছে সেই আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে প্রমাণ ঘটিয়ে আমরা এদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করব সেই চেষ্টা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া। জনাব আব্দুল কাদের ভূঁইয়া। অবৈধ সরকার অবৈধভাবে গণতন্ত্র হত্যার প্রতিবাদে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সংগ্রামের সভাপতি জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামের সভাপতি বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা হাবিবুল নবী খান সোহেল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী হিসেবে জাতীয়তাবাদী দলকে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা জনাব মির্জা ফখরুল আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সভাপতি জেলানি সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ দক্ষিণের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম রবিন, গাজী মুসাফির সহ উত্তরের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাব্বির জামান সহ নেতৃবৃন্দ। বক্তব্য কিছু নাই, শান্তিপূর্ণ সমাবেশ গণতন্ত্র হত্যা দিবস পালনের লক্ষ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করছে পুলিশ। হামলা দিয়ে মামলা করে জাতীয়তাবাদী দল এবং এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করতে চায় বর্তমান অবৈধ শেখ হাসিনার ভোট ডাকাতের সরকার।
দীর্ঘদিন অবৈধভাবে ক্ষমতায় থেকে ক্ষমতার জন্মে পুলিশ হ্যাঁ দিয়ে জনগণের বুকে গুলি চালিয়ে লাঠিপেটা করে দীর্ঘদিন ক্ষমতায় চালা যায় না। বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে, প্রতিবাদ কিন্তু শুরু হয়েছে। এই প্রতিবাদের ঝড় পরিবারের অগ্নি ওঠার গিয়ে কিন্তু শেখ হাসিনার তৎপরতাকে তছনছ করে দেবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার সাথে কিছু স্লোগান ধরে আমি আমার বক্তব্য শেষ করবো। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়তে হবে লড়তে হবে, লড়তে হবে লড়তে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? যুগে যুগে জিতবে কারা? ভবিষ্যতে জিতবে কারা? জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজপথের লড়াই করার ভূমিকা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভারতের জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন জিন্দাবাদ। সংগ্রামী কর্মীরা এই অবৈধ সরকারকে
পর্যায়ে বক্তব্য আছে। আজকের সভার সভাপতি জননেতা জনাব হামিদুল নবী ইসলাম ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই এবং বোনেরা, কথা বেশি বলবার সুযোগ নেই, শুধু বলবো আজকের এই কলঙ্কিত দিন, এই দিনে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে লঙ্ঘন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আত্মরাতের মতো চেপে বসেছে। কথা বেশি বলবার সুযোগ নেই, শুধু বলবো আজকে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের গণমানুষের ঐক্যের মধ্য দিয়ে রাজপথের আরেকটি আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আবার আমরা গণতান্ত্রিক সরকার বলিতে করবো, জনগণের সরকার বলিতে করবো। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ জিয়া মরণ অমর সমাবেশের ব্যতিক্রম ঘটিয়ে এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সুলতান সাউদ্দিন টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত উত্তর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত ভোট ডাকাতের প্রতিবাদে গণতন্ত্র হত্যার প্রতিবাদে আজকের সভার সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগী বিএনপি বিপ্লবী মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আজকে এই সরকার একটি অবৈধ অনৈতিক সরকার, ভোট ডাকাত সরকার। এই সরকার গণতন্ত্র হত্যা করেছে। এই সরকারের পদত্যাগ দাবি করছি। প্রিয় ভাইরা, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আগামী দিনে আমরা রাজপথে এই সরকারের পদত্যাগকে বাধ্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম রাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভা আমাদের অভিভাবক তাদের সম্মানিত চেয়ারম্যান আজকে গৃহবন্ধ অবস্থায় আছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী করা হয়েছে। সেই সরকারি সরকার আজকে গণতন্ত্র হত্যা করবে। সেই স্বাধীনতা যুদ্ধের পরে গণতন্ত্রকে হত্যা করে বিচারের মধ্যে দিয়ে এদেশের করা হয়েছিল। আজকে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে জাতীয় সালে আজকে আমাদের জনতা হতে হবে। আজকে প্রথম নির্যাতনের মাত্রা সারা বাংলাদেশে একটি বহুমতে করা হয়েছে। অসুবিধা হবে আমরা আমাদের
বাড়ি ফেলা। আসসালামু আলাইকুম। এই দখলদার সরকার, এই অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র 31শে ডিসেম্বর হত্যা করেছিল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। আজকের এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্ত্রী সহ নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের মানুষের একমাত্র দাবি গণতন্ত্রকে রক্ষা করা, গণতন্ত্রকে উদ্ধার করা। কিন্তু বর্তমানে দখলদার সরকার বাংলাদেশের মানুষের দৃষ্টিকে ভিন্ন থেকে প্রবাহিত করবার জন্য দুর্নীতিমুখী উন্নয়নের নামে, ধর্মের নামে বিভিন্ন রকম সৃষ্টি করছে। আমরা জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বনির্ভর বিশেষ সম্পাদক জনাব শিরিন সুলতান। সংগ্রামী বন্ধুরা, প্রতিবাদ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক বিশেষ সম্পাদক সাবেক ছাত্র নেতা সভাপতি সফর। বক্তব্য হওয়ার কিছু নেই, তুমি একটি বলে বক্তব্য শেষ করবো। আজ 30শে ডিসেম্বর 1918 সাল একটি কলঙ্কজের মধ্যে এই দিনে আমাদের বিএনপির সমস্ত নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে আজকের সভা সভাপতি হাবিবুর নবী খান সোহেল, আমি সহ অসংখ্য নেতারা সেদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলাম। বন্দী করে নির্বাচন করা হয়েছিল। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি হাবিবুর নবী খান সোহেল উপস্থিত আছেন। সংগ্রামী মহাসচিব সাহিত্য পোশাকের সাবেক এখানে সমাবেশ করতে দেওয়া যাবে না। আমরা তাদের নিরাপদে বলতে চাই, আমাদেরকে দাঁড়িয়ে রাখা যাবে না। ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, নির্বাচন ব্যবস্থা ফিরে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা বক্তব্য
শেষ করছে শহীদ ধর্মঘট জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, প্রতিবাদের সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুক্ত মহাসচিব সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মোহসেন হোসেন আলম। আজকের এই প্রতিবাদী সমাবেশের সম্মানিত সভাপতি জনাব হাবিবুল্লাহ সোহেল, আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপি এবং বিএনপির গোটা পরিবারের সকল পর্যায়ের সম্মানিত বোন এবং ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের মাসের এবং এই বছরের প্রায় শেষ দিন আর একদিন মাত্র বাকি। আমরা এর আগে ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন তাদের অভিজ্ঞতা আছে, প্রতি বছর শেষে নববর্ষের সময় উপাধি দেওয়া হতো। কে কোন ডায়ালগ পড়েছে, ডায়ালগ অফ দি ইয়ার, টক অফ দি ইয়ার ইত্যাদি উপাধি দেওয়া হতো। আমি একটা জিনিস খুঁজে পেলাম যেটাকে আজকে পর্যন্ত টক অফ দি ইয়ার বলা যায়, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন জনগণের হাতে ক্ষমতা গিয়েছে বলেই নাকি দেশ এখন ভালো চলছে। এইটা হচ্ছে টক অফ দি ইয়ার 2020। এই বছরের সেরা রসিকতা করেছেন শেখ হাসিনা। এই বছরের সেরা জোকস তিনি দিয়েছেন যে জনগণের হাতে ক্ষমতা, এই জন্য নাকি দেশ এগোচ্ছে। জনগণের ক্ষমতা ছিনতাইয়ের দিনে যারা বলে জনগণের হাতে ক্ষমতা, এরা দেশের সঙ্গে রসিকতা করে। এই রসিকতাকারীদেরকে আর রসিকতার সুযোগ দেওয়া হবে না। সময় সুযোগ মতোই রক্ষণ সময় মেরে এদের কাছ থেকে জনগণের ক্ষমতা সত্যিকার অর্থে জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। এটাই হোক আজকের এই প্রতিবাদ সমাবেশের মূল শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন ব্যতিক্রম গতির বক্তব্য রাখছেন যুবদলের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল আলম মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাত্মা দিবস উপলক্ষে আজকে এই সমাবেশে সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর
সংগ্রামী বন্ধুরা, প্রতিবাদ সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংস্কার পরিষদের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব। সরকারের পদত্যাগের দাবিতে নতুন করে নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ঢাকা দক্ষিণের সভাপতি হাবিবুল খান সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংসদীয় মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা একটাই, এই সরকার ভোট চোর, এই সরকার ভোট ডাকাত, এই সরকার দিনের ভোট রাতে করেছে। অতএব এই সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শাসন ক্ষমতাকে জনগণের মঙ্গল করবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দিনের বেশে ফিরে আসবে, এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আপনাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক ঢাকার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি মেয়র জননেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালামের পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। আজকের এই প্রতিবাদ সভায় সংগ্রামের সভাপতি ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুল খান সোহেল, উপস্থিত আজকের প্রধান অতিথি একসময় তরুণ ছাত্রনেতা বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ, সর্বত সময় আমরা বক্তব্য দেওয়ার খুব সুযোগ নয়। আজকে শুধু এটাই বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটাই বলতে চাই, বাংলাদেশের আওয়ামী লীগ কখনো আজকে নতুন ভোট চল না। ৭৩ সালে তারা ভোট চোরের মাধ্যমে তারা সেসব প্রমাণ করেছিল তারা ভোট চোর। আওয়ামী লীগ এই দেশে গণতন্ত্র হত্যা করেছে। আওয়ামী লীগ এই দেশে প্রথম ইন্ডেমনিটি দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম এই দেশে জরুরি আইন ঘোষণা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে বিশেষ ক্ষমতা আইন জারি করেছে। আওয়ামী লীগ প্রথম এই দেশে রাজনৈতিক খুন করেছে। আওয়ামী লীগ এই দেশে প্রথম গুমের রাজনীতি চালু করেছে। তাই আওয়ামী লীগ বুক ফুলিয়ে বলার মতো কিছু নাই। আজকে এই বছরের শেষে আগামী বছরের প্রারম্ভে একটাই সজাগ দিতে হবে, এই চোর আওয়ামী লীগ, এই গুন্ডা আওয়ামী লীগ, এই দুর্নীতি আওয়ামী লীগকে হটিয়ে হতে বিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচন আগের মতো দিয়েই বেগম খালেদা জিয়াকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। সংগ্রামী ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আজকে বিএনপি দক্ষিণ উত্তর আয়োজিত আজকে প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব হাবিব নবী খান সোহেল উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকে প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহকর্মী দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহকর্মী বিএনপি সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজপথের সাহসী নেতা সাবেক ছাত্র নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা মহানগরীর দক্ষিণ উত্তরের নেতৃবৃন্দ ভাইয়েরা ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে 30শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস। এই 30 তারিখে পূর্বের রাত্রে 2018 সালে 29শে ডিসেম্বর রাতের অন্ধকারে এই শেখ হাসিনার নির্দেশে ভোট কেটেছে। তারা ভোট চুরি করে ভোট ডাকাতি করে 29শে ডিসেম্বর ভোট ডাকাতি করেছে। সেই ভোট ডাকাতির সরকার আজকের এই আওয়ামী লীগের সরকার। এই আওয়ামী লীগ সরকার ভোট চুরি সরকার। এই আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার। এই আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি সরকার। এই আওয়ামী লীগ সরকার বৈধ সরকার নয়। অতএব আজকে আমরা কি দেখলাম? আজকে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পত্রিকায় দেখলাম তিনি বলছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে নাকি ফিরিয়ে দিয়েছে। আমরা বলতে চাই জনগণের ক্ষমতা শেখ হাসিনা জনগণের কাছে ফিরিয়ে দেয়নি। শেখ হাসিনা জনগণের ক্ষমতা 29শে ডিসেম্বর 2018 সালে রাতের অন্ধকারে ভোটের অধিকার হরণ করে ভোট ডাকাতির সরকার হয়েছে। অতএব জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছে। অতএব ভোট ডাকাতি সরকার ভোট হরণকারী সরকার অগণতান্ত্রিক সরকার এই সরকার ব্যাংক ডাকাতি সরকার এই সরকার এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে পারে না। তাই আজকে ঢাকার রাজপথে জনগণ নেমে এসেছে। আমরাও দেখলাম ডান দিকে বাঁ দিকে পুলিশ ব্যারিকেড দিয়েছে জনগণ যাতে না আসতে পারে। ভাইয়েরা তো ভয় পান কেন? শেখ হাসিনা বলেন ভয় পাও কেন? জনগণ রাস্তায় নেমেছে, রাস্তায় নামবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে আমরা বিদায় করব ইনশাআল্লাহ। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। এই পথে সকলকে রাজপথে নেবে 90-এর চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে হাসিনার পদ থেকে করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন হবে। সেই সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দেশ তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। ঢাকা মহানগরী জিন্দাবাদ। আমাদের ভাইরা সমাজ সংক্ষিপ্ততার কারণে নকল স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাহসী পুরুষ ডাকসুর সাবেক এজিএস জনাব নাজিমুদ্দিন আলম, জনাব নকল স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সাহসী ছাত্র নেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, নকল স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা জনাব মীর নওয়াজ
সম্পাদক জনাব আমিনুল ইসলামকে এবং শামীমুর রহমান শামীম, যিনি আজকের এই মিটিংয়ের শুরু থেকেই আমাদের সাথে ছিলেন, সময়ের সংক্ষিপ্ততার কারণে ওনাদের বক্তব্য দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী সহযোগিতা বন্ধুরা, ভোট ডাকাতির প্রতিবাদে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আওয়ামী লীগ তাদের সেই স্লোগান বলে গিয়েছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আওয়ামী লীগ আমার ভোট আমি দিব, সারা দেশের মানুষের ভোট আমি দিব, আজকে দিনের ভোট তাকে দিব, এইভাবে জোর করে আসছে, ক্ষমতায় আছে সংগ্রামী বন্ধুরা। কাজেই আমাদের এই অবৈধ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার অভিযোগে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত, আর সেই কারণে আমাদের প্রতিবাদ দিব। সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতির অনুমতি ক্রমে এখন দিচ্ছেন আজকের এই সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর পক্ষে সংগ্রামী সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর খান সোহেল। আজকে ছাত্রদলের সেক্রেটারি শ্যামল উপস্থিত ছিল, আমরা বক্তব্য দিতে পারিনি। উপস্থিত ছিল আমাদের ঢাকা মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি, বক্তব্য দিতে পারিনি, এখানে দুঃখিত। আজকে এই সভার সংগ্রামী প্রধান অতিথি, চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের যিনি অত্যন্ত সাহসিকতার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব হিসাবে এই দলের ঝান্ডা তুলে ধরেছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে, এবং একটি যে গণতন্ত্রকে আমরা হারিয়ে ফেলেছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন বিএনপির বারবার করা নির্যাতিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের প্রবাদ পুরুষ জনাব আমানুল্লাহ আমান, জনাব হাবিবুর রহমান হাবিব। উপস্থিত জনাব আব্দুল সালাম, জনাব মুয়াজ্জম হোসেন আলম, জনাব নাজিমউদ্দিন আলম, জনাব মুস্তাফিজুর রহমান বাদন সহ উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, নেতাকর্মী, ভাই এবং বোনেরা, আমার আজকে 30শে ডিসেম্বর 2 বছর আগে এই দিনে বাংলাদেশে ভোট হবার কথা ছিল, কিন্তু 30 তারিখে ভোট হয় নাই। ভোট হয়েছে কবে? 29 তারিখ রাতেই ভোট শেষ। 29 তারিখ রাতে যখন বাংলাদেশের মানুষ ঘুমিয়েছিল, চোরেরা চুরি করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার চুরি করে নিয়ে গেছেন। তারা নিয়ে গেছেন যারা আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। আজকে আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করছি, ওনারা নাকি গণতন্ত্র বিজয় দিবস পালন করছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? জনগণের ভোট সফলভাবে চুরি করতে পেরেছেন, জনগণের ভোটাধিকার সফলভাবে কেড়ে নিতে পেরেছেন, এর মধ্যেই ওনারা বিজয় খুঁজে পাচ্ছেন। কি ভাষায় ঘৃণা জানাবো, কি ভাষায় ধিক্কার জানাবো আমাদের জানা নেই। বেহার যখন এক কান কাটা যায়, বেহায়া তখন রাস্তার পাশ দিয়ে যায়। বেহায়ার যখন 2 কান কাটা যায়, বেহায়া তখন রাস্তার মাঝখান দিয়ে যায়। ওবায়দুল কাদের সাহেব, আপনাদের 2 কান কাটা গেছে, লজ্জা বলতে আর কিছুই আপনাদের নেই।
বাস্তবে উনি ভোটাধিকার অর্জনের জন্য লড়াই করেননি, উনি ভোট চুরি করার অধিকারের জন্য লড়াই করেন। আজ মৌকা মিলেছে তাই ভোট চুরির উৎসব শুরু করেছেন। শুধু ভোট চুরি নয়, সারা বাংলাদেশে এখন চুরির মহোৎসব চলছে। 4টা পদ্মা ব্রিজের টাকা দিয়ে একটা মাত্র পদ্মা ব্রিজ বানিয়েছেন, তাও তার মধ্যে রড আছে নাকি বাস আছে আমরা এখনো জানি না। আওয়ামী লীগের পক্ষে সবই সব। সামনে ভ্যাকসিন আসছে, আল্লাহ জানে এই ভ্যাকসিন নিয়ে নাকি দরবেশ বাবুরা নাকি মাছের কি তা দিচ্ছেন আমরা জানি না। এই ভ্যাকসিন বাংলাদেশের সব জনগণ পাবে কিনা আমরা জানি না। আমাদের শরীরের মধ্যে ভ্যাকসিন ঢুকবে নাকি আওয়ামী চোটের খপ্পরে পড়ে নানা নর্দমার পানি ঢুকবে তা আমরা এখনো জানি না। হুঁশিয়ার করে বলে দিতে চাই, ভ্যাকসিন নিয়ে যদি কোন রকম দুর্নীতি হয়, যদি শুধুমাত্র দলীয় লোকদের ভ্যাকসিন না হয়, তাহলে সারা বাংলাদেশে পরিশেষে আজকের এই সমাবেশে আসবার সময় আমাদের বহু নেতা কর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বহু নেতা কর্মীদের গ্রেপ্তার নাকি করা হয়েছে। অনেককে আসতে দেওয়া হয় নাই। আমি অনতি বিলম্বে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করছি। নইলে ঢাকা মহানগরীতে যে আন্দোলন শুরু হবে, এই আন্দোলন ফেরার ক্ষমতা শেখ হাসিনা আপনার নাই। পরিশেষে আপনারা আজকের সমাবেশে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর এবং দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অন্য সংগঠনের যে নেতা কর্মী ভাইয়েরা আজকের সমাবেশে যোগ দিয়েছেন, তাদের সবাইকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে নানা প্রতিকূলতার মাঝেও আজকের সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নির্বাচনী প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের সরকার জোর করে ক্ষমতা দখল করে রয়েছে, সেই সরকারের পদত্যাগের দাবিতে এবং 2018 সালের ডিসেম্বরের সেই প্রশাসনের নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সমাবেশে সম্মানিত সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সবাই উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের খুব দুঃখ হয়, লজ্জা হয় যখন দেখি যে আমাদের এই সমাবেশে আসছে রাস্তায় রাস্তায়
আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। যখন দেখি এই সমাবেশকে পণ্ড করার জন্য আজকে অসংখ্য আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদেরকে চারদিকে মোতায়েন করা হয়েছে। আবার লজ্জা হয় তখন দেখি এই মেয়াদী সরকারের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তারা গণতন্ত্র দিয়েছেন বলেই নাকি দেশ খুব ভালো চলছে। বন্ধুগণ, আজকের এই দিনটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় কলুষিত একটা দিন। সেই দিনে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, সেই আকাঙ্ক্ষা সেই চেতনাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে একটা প্রহসরে নির্বাচন করে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে। আজকের এই দিনটি সেই জন্য আমাদের অত্যন্ত লজ্জার কলঙ্কের কলুষিত একটি দিন। বন্ধুগণ, এই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ক্ষমতায় আসার পর থেকে তারা বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের যে নির্বাচন ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে একটা লুটপাটের রাজত্ব কায়েম। আপনারা দেখেছেন মেগা প্রজেক্টের নামে মেগা চুরি, মেগা লুট। আপনারা দেখেছেন যে আমাদের স্টক মার্কেটকে, আমাদের স্টক এক্সচেঞ্জকে এবং সবকে ধ্বংস করে ফেলা হয়েছে চুরি করে। ব্যাংকগুলোকে লুট করে অর্থ পাচার করে ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আর এই বছরটা, এই যে কোভিড শুরু হয়েছে 2020 সালে মার্চ থেকে, তখন থেকে লুট করতে করতে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলেছে ও আমাদের জনগণকে জীবন এবং জীবিকার ক্ষেত্রে একটা বিপন্ন অবস্থায় ঢুকিয়ে রেখেছে। বন্ধুগণ, আওয়ামী লীগ কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের কথা মুখে বলেছে, কিন্তু কাজ করেছে ঠিক উল্টা। তারা স্বৈরতন্ত্র বিশ্বাস করে, স্বৈরতন্ত্রকে সাহায্য করেছে। আমরা আজকে একটু স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ পুরো 50 বছর তার স্বাধীন হয়েছে। আগামী বছর 50 বছর পরে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সেই দিন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। আমরা যুদ্ধ করেছিলাম যে আমাদের দেশে সবাই ভাষা বলতে স্বাধীনতা থাকবে, সাংবাদিকদের স্বাধীনতা থাকবে, আমাদের এখানে সংগঠনের স্বাধীনতা থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের এই যে সাংবাদিক ভাইয়ের সামনে আছেন, আজকে অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক সাংবাদিককে জেলে পাঠানো হয়েছে। একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, যে অ্যাক্টের মাধ্যমে আজকে অনেক সাংবাদিক ভাইকে গ্রেফতার করে কারাগারে অন্তরায় করে রাখা হয়েছে। আমাদের গণতন্ত্রের নেত্রী, আশাসীন নেত্রী, যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের সৈন্য ঘোষক ছিলেন, তার সহধর্মিনী, তিনি গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলায় আজকে 2 বছর ধরে আটক করে রাখা হয়েছে। আমাদের তরুণ নেতা, সম্ভাবনা নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া তারেক রহমান, তাকে মিথ্যা মামলায় সরাসরি তাকে নির্বাচিত করে রাখা হয়েছে। সারা দেশে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই সরকার গোটা দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে এবং গোটা এই সরকার আজকে মানুষগুলো শ্বাসরুদ্ধ করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। বন্ধুগণ, এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। আজকে সমগ্র মানুষকে মুক্ত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে এদেরকে বাধ্য করতে হবে সরে যেতে এবং একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন মধ্যে নির্বাচন করবে। এই নির্বাচন কমিশন নির্বাচন করে, অনেক মিথ্যা কথা বলে, যে কথাগুলো শুনলে লোকে হাসে,
এখন নাকি খুব সুন্দর নির্বাচন হচ্ছে, চমৎকার নির্বাচন হচ্ছে, যেখানে নির্বাচন যেতেই পারে না মানুষে। ইভিএম যে নির্বাচন করে ওই একখানে দিলে আরেকখানে গিয়ে পড়ে, কারণ শীষে ভোট দিলে নৌকায় গিয়ে পড়ে, এই অবস্থা তারা তৈরি করে। তাই বন্ধুগণ, বক্তব্য আপনারা দিয়েছেন, অনেক বক্তব্য হয়েছে। এখন আমাদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সমগ্র রাজনৈতিক দলগুলোকে আবার আমি আহ্বান জানাচ্ছি যে আসুন এই গণতন্ত্রকে উদ্ধারের যে সংগ্রাম, এই সংগ্রাম শুধু একা বিএনপি নয়, সকল রাজনৈতিক দল, সকল মানুষকে আজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে অবশ্যই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন এবার আসুন আমরা তান্ত্রিক সরকার, এক নায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার আমরা প্রতিষ্ঠা করবো, জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই আহ্বান জানিয়ে দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মিথ্যা মামলা প্রত্যাহার সহ এই 35 লক্ষ মানুষের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশের সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া দেশের খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফিনিশ দেন নাই? হ্যাঁ, ফিনিশ দিন একটু দেখ। কে যায় কারো পদক্ষেপ করে এদের ভিতরে কোনো শৃঙ্খলা বলতে নেই, এগুলো এই সমস্যা। গাড়ি করে